আমি কিছু ছবি দেখছি, জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলছি, কিন্তু ছবিগুলো দেখেই আমি এটির বিশ্লেষণে যাব। একটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কোলাকুলি করছেন জুলাই ঘোষণাপত্র শেষে নাহিদ ইসলাম। অভাবনীয় একটি দৃশ্য। নাহিদ ইসলাম আরও অনেকের সাথেই কোলাকুলি করেছেন, যেমন এবি পার্টির মঞ্জুর সাথে ভিডিওতে আমি দেখেছি, জামায়াত ইসলামীর ডাক্তার আবদুল্লাহ তাহেরের সাথে, আরও কয়েকজনের সাথে। মির্জা ফখরুলের সাথে কোলাকুলি করার এই দৃশ্য আলাদা করে বলার কারণ হলো যে এটি মানুষ দেখতে চেয়েছে যে ঐক্য, সেই ঐক্যে আমরা যতটুকু জানি যে বিএনপি বিরোধিতা করতে গিয়ে বিএনপির সাথে মাঠে কিছুটা দ্বন্দ্ব তৈরি করে ফেলেছে এনসিপি। বিএনপি যদিও তাদের পায়ে পাড়া দিচ্ছে না, অর্থাৎ তারা মনে করছে না যে তাদেরকে মাঠে প্রতিহত করার রাজনীতি করতে হবে, কিন্তু মৌখিকভাবে বিরোধিতা এবং উৎসাহ প্রকাশ এগুলো তো আছেই। সেক্ষেত্রে মানুষের মনে হতে পারে যে এরা ছাত্র এবং অন্যান্যরা প্রতিদ্বন্দ্বী। সেটি আজকের এই ছবিতে যেটা অন্তত দেখা গেল যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। শুধু এটি না, এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন এবং অন্যান্য বামপন্থী অনেকেই যারা গিয়েছিল তারাও খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। সাদিক কায়েম, ফরহাদ, এদের সাথে নাসির, রাকিব ছাত্রদলের, তারা খুব খুনসুটি করেছেন, সেগুলো আমরা দেখেছি। সেই দেখতে পাচ্ছেন তো একটা ছবি। মাহফুজ আলম উপদেষ্টা তিনি একটি ছবি দিয়েছেন, বলেছেন আলহামদুলিল্লাহ এত কষ্টের পর আমরা চেষ্টা করেছি জুলাই ঘোষণাপত্র। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এটি একটি হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা। কেন হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা? ডক্টর ইউনূস যখন ঘোষণাপত্র দেবেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটি নিয়ে কিছুটা সংশয় দ্বিধা তৈরি হয়েছে, আমারও হয়েছে। আমি সংবাদ বিশ্লেষণ করি, তারপরেও আমার প্রশ্ন উঠেছিল যে জুলাই সনদ কি আর জুলাই ঘোষণা কি। পরে আমি যতটুকু জেনেছি সেই জানার ব্যাখ্যা হচ্ছে এরকম যে জুলাই সনদ যেটা, সেটি হলো এই যে ঐক্যমত কমিশনে যেসব বিষয়ে ঐক্যমত হচ্ছে, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন ফিরে না আসে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক দলগুলো যেখানে ঐক্যমত প্রতিষ্ঠা করছে সেই সব জায়গাগুলো কিভাবে বাস্তবায়িত হবে তার একটা অঙ্গীকারনামা। প্রথম কথা হচ্ছে এটা জুলাই সনদ। আর জুলাই ঘোষণাপত্র যেটি ছাত্র জনতা চেয়েছিল 5 আগস্টের অব্যাহত পরেই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সময় ব্যাগড়া দিয়েছিলেন গত বছরে যখন তারা ঘোষণা করতে চেয়েছিল, তিনি বলেছিলেন এটা সবাইকে নিয়ে করতে হবে। তো আজকের যে ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য ছাত্রদের দল, এনসিপি এবং অন্যান্যদের তরফ থেকে একটা আলটিমেটামও ছিল যে 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এখন এই জুলাই ঘোষণাপত্রে কি থাকবে? আগে বলেছি সনদ হচ্ছে সাংবিধানিকভাবে যেটি পালন করার জন্য ওয়াদা, সেটি হচ্ছে জুলাই সনদ। আর ঘোষণাপত্র হলো যে এই যে 5 আগস্টের শেখ হাসিনা পলায়নের পর, একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তার পলায়নের পর তার যে মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থা, পরে যে মানুষের যে সম্মিলিত আন্দোলন, গত 17 বছরের গণতন্ত্রের সংগ্রাম, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে নিহত আহত তাদেরকে স্মরণ রাখা, তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া, তাদেরকে ভিত্তি দেওয়া, ইতিহাসের পাতায় ঠাঁই করে নেওয়ার জন্য যে একটা আনুষ্ঠানিক সরকারি ঘোষণা, সেটি হলো জুলাই ঘোষণা। তো এই জুলাই ঘোষণাপত্রটা হয়তো আদতে এটার অন্য সাংবিধানিক ভ্যালু নেই, কিন্তু এটা আবার ভ্যালু, এটা আবার ইতিহাসের একটি দলিল। কেন দলিল? যে 5 আগস্ট 2025 সালে স্বৈরাচার পলায়নের 1 বছর পূর্তিতে জাতীয় সংসদের সামনে সরকার প্রধানের উপস্থিতিতে সবগুলো রাজনৈতিক দল মিলে একটা ওয়াদা করে, অঙ্গীকার করে। কি সেই ওয়াদা? সেটিই হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদে কি কি এসেছে সেটি নিয়ে এখন একটু কথা বলবো, এবং অন্য রাজনৈতিক দলগুলো কি অবস্থান সেটি নিয়ে একটু কথা বলে আমি শেষ করব। জুলাই সনদে মোটা দাগে যেটা এসেছে সেটা হলো যে এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। তৃতীয় হলো এই যে সনদ, যেটা জুলাইয়ের ঘোষণাপত্র এবং রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র মেরামতের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়িত হবে সেটার জন্য
নির্দেশনা প্রদান সম্বলিত ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে যে নির্বাচিত সরকার পরবর্তী সংসদের মাধ্যমে যারা আসবে তারা এই জুলাই সনদ কার্যকর করবে। জুলাই ঘোষণাকে সামনে রেখে তারা জুলাই সনদ কার্যকর করবে। সেটি একটি বড় উল্লেখযোগ্য দিক। এবং আরও উল্লেখযোগ্য দিক হলো যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যে মাহেন্দ্রক্ষণগুলো ছিল ইতিহাসের, সেগুলো স্মরণ করা হয়েছে। কি সেটি 1971 সাল থেকেই আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়েছে। কিন্তু জামায়াত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পাকিস্তান সৃষ্টি থেকে এই ইতিহাস শুরু করার কথা বলেছিলেন ঘোষণাপত্রে, সেটি আসেনি। বলেছে ব্রিটিশ শাসনামলের ঔপনিবেশিক শাসনামল থেকে ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ অর্থাৎ 1947 সালে স্পেসিফিকভাবে আসেনি। রহমানির রহিম। এখান থেকে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে। তো যেটা বলছিলাম, উনি শুরু করেছেন যে উপনিবেশিক বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে অর্জিত বাংলাদেশিদের যেই ঠিকানা, সেই ঠিকানা 23 বছর ধরে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে 1971 চলে আসে। সেখানে 47 সাল বলে স্পেসিফিক কিছু বলা হয়নি এবং পাকিস্তান সময়টাকে ভিত্তি দেওয়া হয়নি। সেটি জামায়াত ইসলামের একটি ক্ষোভ থাকতে পারে। তো এর বাইরে অন্য যে জায়গাগুলো আছে সেটি হলো যে একেবারে শেষের দিকেই বলেছেন, যেহেতু করে অনেকগুলো ধারা বলার মানে প্রেক্ষাপট বর্ণনা করেছেন, শেষের দিকে এসে এই সরকার কি করবে এবং পরবর্তী সরকার কি করবে সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা শুনি আরেকবার একটু। সুসংগত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ন্যূনতম যৌক্তিক সময়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠিত হবে সংসদ, তারা এই যে ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ নির্মাণে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এই যে জুলাই সনদ সেটিকে সংবিধানের তফসিল আকারে সন্নিবেশিত করা হবে। স্পষ্ট কথা, সংবিধানের তফসিল আকারে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদকে সংবিধানের একটা অপরিহার্য অংশ করে এটি আইনে পরিণত করার জন্য দাবি ছিল রাজনৈতিক দলগুলোর, জামায়াত ইসলামীর এবং এনসিপির কার্যত। কিন্তু বিএনপি বরাবরই বলেছে যে সংবিধানে কখনো অন্যান্য জিনিস আইন হয় না, জুলাই সনদ কোনোদিন আইন হবে না, সংবিধান হবে সংবিধানের মতো করে। জুলাই সনদ হচ্ছে একটি বিশেষ ক্ষেত্রে বিশেষ সময়ে উদ্ভাবিত আমাদের রাজনৈতিক ঐক্যমত, সেটি ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো সন্নিবেশিত হবে ধারা উপধারা হিসেবে। এখানে আলাদা করে জুলাই সনদ সন্নিবেশিত হবে না। সন্নিবেশিতগুলো করতে হয় কিভাবে? তফসিল আকারে এটি অ্যাটাচড করতে হবে সংবিধানের সাথে, সেটি করা যেতে পারে। এটি বিএনপির দাবি ছিল। সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে যে এটি যে ঘোষণা হয়েছে সেখানে বড় আকারে বিএনপির কোনো বিরোধ নেই, সরকারের বিরোধ নেই, এমনকি বিরোধ নেই এনসিপির। আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের শহীদদের প্রতি আমাদের ওয়াদা। এই ওয়াদা আজকে নূরের বক্তব্যটা শুনে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই। এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন, যেগুলো নির্বাচনের আগে সেগুলো নির্বাচনের আগে হবে এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে
আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে আসলে জামাত আব্দুল্লাহ তাহের তিনি সরাসরি বলছেন আমরা হতাশ, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। কেন হয়নি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এটি হলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যেটি আদৌ পরবর্তী সংসদ করবে কি করবে না সেটি নিয়ে হতাশা। তার বক্তব্য শুনি। এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে হতাশ এবং এই জাতীয় হতাশ। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ। জামাত হতাশ, জাতি হতাশ। জাতি আদৌ হতাশ কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন, জাতি উদ্বেলিত কিনা সেটিও নিশ্চয়ই বড় প্রশ্ন হিসেবে বলা যাচ্ছে না। এই কারণে অ্যাটলিস্ট উদ্বেলিত যে না 5 আগস্টে এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে রাজনৈতিক হানাহানি, অনিশ্চয়তা, এমনকি একেবারে রাজনৈতিক ঐক্যমত একেবারে সিন্ধুকের মধ্যে পৌঁছে যাবে, এক আগরে চলে আসবে, নির্বাচন হবে না, এই জাতীয় ভাবনায় জাতি হতাশ ছিল, উদ্বিগ্ন ছিল। সেই জায়গায় সেই উদ্বিগ্নতা জাতির কেটে গেছে বলেই আমি আমার বিশ্লেষণে মনে করি। এখন এটি নিয়ে কথা হবে, রাজনৈতিক দলগুলো তাদের হতাশা প্রকাশ করবে, রাজনৈতিক কথা বয়ান তাদের তো অব্যাহত রাখতে হবে। একটা জায়গায় সবাই যদি একমত হয়ে যায় তাহলে তো ওই একটা প্রবাদ আছে যে সব ভালো ভালো না, অর্থাৎ যারা এটার ভিতরে খারাপ দেখার চেষ্টা করবে, ভালো হইলেও তারা খারাপ দেখার চেষ্টা করবে। সুতরাং এই যে জুলাই ঘোষণাপত্রে জামাত, নুরুল হক নূর তারা যে একসুরে কথা বলছে সেটি নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। বরঞ্চ দেখতে হবে যে জুলাইয়ের যারা আসল দাবিদার ছাত্ররা, এনসিপি এবং সমন্বয়করা তারা কিভাবে বিষয়টি ব্যাখ্যা করছে। আপাতত দৃষ্টিতে আজকের দিনটি যে হাঙ্গামা হওয়ার কথা ছিল, বিভেদ হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি। সেই দিক দিয়ে এটি একটি ভালো দিন, ঐতিহাসিক দিন, জাতীয় গণ অভ্যুত্থান দিবস। সেই অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তিতে বহু কাঙ্ক্ষিত একটি রাজনৈতিক হিসাব জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপিত হয়েছে এবং সেখানে বড় ধরনের ব্যত্যয় ছাড়াই এটি সব রাজনৈতিক দল অ্যাডপ্ট করেছে। বিএনপির তরফ থেকে নিশ্চয়ই আমি বলেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেজ থেকে এটি প্রচার করা হয়েছে। তার অর্থ এরা এখনো পর্যন্ত হতাশ কিংবা আমরা খুশি হইনি না বলি এসব কোনো শব্দ আসেনি। আমরা ধরেই নিতে পারি সরকার যেহেতু এটি দিয়েছে, সরকারের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ, এনসিপির তারা যেহেতু খুশি, ধরেই নিতে পারি যে এটি একটি সুন্দর দিনের মাধ্যমে আমাদের জাতীয় গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি আমরা পালন করতে পারলাম। জুলাই ঘোষণাপত্র নিয়ে যেই ক্যাচাল ছিল, অনিশ্চয়তা ছিল, সেটি দূর হলো। এখন জুলাই সনদ কিভাবে আসবে রাজনৈতিক ঐক্যমাত্র, সেটি এখন সামনের বিবেচ্য বিষয়। সেখানে বেশ কিছু বিষয়ে এখনও দ্বিধা, দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব রয়ে গিয়েছে। সেটিও কি তাহলে আরেকটা শঙ্কার কারণ হবে? নির্বাচন কি সেটার কারণে প্রশ্নবিদ্ধ হবে, বিলম্বিত হবে, নির্বাচন ঠেকে যাবে? নানান আলোচনা, শঙ্কা আছে মানুষের। আমি পরের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।